বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে কচু গাছগুলো আমাদের এখানে হয়ে আছে এবং আমাদের যে বাড়ির পিছে এগুলো যেখানে মন চায় সেখানেই হয়ে আছে, কিন্তু এগুলোর মূল্য কেউ বুঝবে না। এগুলো অত্যন্ত উপকারী একটি খাবার। এই শাকগুলো খেলে আমাদের জন্য পুষ্টিকর, অনেক পুষ্টিকর। আমাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে কাছে দেখে দেখানোর চেষ্টা করছি। এগুলো খেতে খুবই সুস্বাদু এবং খাওয়ার জন্য উপযুক্ত। এগুলো হয়তো আমাদের কাছে মূল্য নেই, তবে বিভিন্ন দেশের যারা এগুলো চিনে তাদের কাছে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তো বন্ধুরা, যারা এই শাকগুলো চিনেন না তাদেরকে চিনিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কচু শাক, এবং কি তাদের নিচে হচ্ছে যে লতাগুলো হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি দেখছি কোথায় লতা হয়, কোন গাছটিতে, এটি আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথেই থাকুন। বন্ধুরা, এই যে একটি গাছ পেয়ে গেছি। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে লতা, এই যে লতাগুলো হচ্ছে এগুলো বড় বড়, অনেক বড় বড় হয়। এই গাছগুলো থেকে লতা তুলে তারপরে খাবারের জন্য উপযুক্ত। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে আমাদের গ্রামে এই শাক রয়েছে। অনেক অঞ্চলে এই শাকগুলো নেই, কচু শাক। এগুলো হয়তো আপনারা এগুলোর কোনো মূল্য দিচ্ছেন না, কিন্তু এগুলোর দাম অনেক। এগুলো অন্য দেশে এগুলো বিক্রি করা যায়, এবং কি আমাদের যে শহরেও এগুলো বিক্রি করা যায় অনেক দামে, কিন্তু আমাদের গ্রামে এটা মূল্য বুঝি না, এবং কি এটা আমরা যেখানে মন সেখানে হয়ে থাকে, এই জন্য আমাদের এটার মূল্য নাই। কিন্তু এটা অত্যন্ত খাওয়ার জন্য উপযোগী, এবং আপনারা চাইলে এটি খেতে পারেন। এটি খুবই সুস্বাদু। শাকগুলো এবং লতাগুলো খাওয়া যায়, বিক্রি করা যায়, সব কিছুই করা যায়। আপনারা চাইলে এই শাকগুলো খেতে পারেন, অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা, যারা আপনাদেরকে যারা এই শাক সম্পর্কে চিনেন না তাদেরকে অবশ্যই এই শাক সম্পর্কে চিনিয়ে দিলাম। এটি হচ্ছে কচু শাক, এবং এগুলোর নিচে যেগুলো মোড়া থেকে হয় সেগুলো হচ্ছে লতা। এবং এগুলো কিভাবে খাবেন, এগুলো প্রথমেই এভাবে বড়াবেন। বড়ানোর পরে এগুলো রাখবেন একটা খাড়ার মধ্যে। রাখার পরে আস্তে 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 এগুলো আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা এগুলো ভালোভাবে ধুবেন। ধোয়ার পরে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে পানিটা করে সুন্দর করে আপনারা যেভাবে শাক রান্ধেন অন্য শাকের মতো সুন্দর করে সব কিছু করে তারপরে এটি শাক রান্না করবেন। রান্না করার পরে এটি খাওয়ার জন্য উপযোগী, এবং এগুলো খেতে অনেক পুষ্টিকর। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে যদি আমি একটি পানি রাখি, দেখুন দেখা যাচ্ছে এই পানিটা যদি এখান থেকে সরায় আনি করে নিই, তারপরেও এটা ভিজবে না। জানি না এটা কী জন্য, তবে এই দেখুন পানিটা দিয়ে এই কচুর পাতাটি ভিজে নেই, পানিটা সরে গেছে। এই দেখুন বন্ধুরা, যদি আমি করি তাহলে সরে যাবে। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করুন, যখন আমি এই ডগাগুলো করছি, এখান থেকে সরাইছি, তো এই যে রস বেরিয়েছে, এটা যদি আমি আবার আমার হাতের মধ্যে লাগাই দিই তাহলে কষ, এটা একটা কষ। তো বন্ধুরা, এগুলো খাওয়ার জন্য উপযুক্ত, এবং যে রসগুলো বাইর হচ্ছে সেগুলো যদি আমাদের জামা কাপড়ে লাগে তাও দাগ হয়ে যাবে। যারা কচু শাক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা সম্পর্কে জেনে নেবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।